নির্বাচনের ঠিক আগের মুহূর্তে মানুষের মনে যে পরিবর্তনটা হচ্ছে সেটা আসলে কিন্তু আমরা জানুয়ারি মাসে আমাদের স্যাম্পলে এবং আমাদের সার্ভেতে খুব সফলভাবে দেখতে পেরেছিলাম, যেটা অন্য কোনো সার্ভে করতে পারেনি। কারণ তারা আবার নতুন করে আবার দৈবচয়ন করেছে, ঠিক আছে। আর আমরা করেছি কি, আমরা একই স্যাম্পলের উপরে আবার তৃতীয় রাউন্ড পরিচালনা করে দেখার চেষ্টা করেছি যে সে যদি বলে থাকে যে আগে আওয়ামী লীগকে ভোট দিবে, এবার কাকে ভোট দিবে, কারণ আওয়ামী লীগ তো ভোটে নাই। আমরা দেখার চেষ্টা করেছি যে আপনারা দেখে থাকবেন যে বারবার কিন্তু মানুষ বলেছে যে সে আনডিসাইডেড, মানে সে সিদ্ধান্ত নেয়নি। একটা হচ্ছে যে বলেছে আমি ভোটের সিদ্ধান্ত নেইনি, একটা বলেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে জানাবো না, তারপর একটা বলেছে সিদ্ধান্ত নিয়েছি এবং জানালাম আপনাকে আমি একে ভোট দিব। আপনাদের যদি খেয়াল থাকে, সেপ্টেম্বর 2025 আমরা বলেছিলাম যে যারা সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদেরকে জানিয়েছে তাদের মধ্যে বিএনপি পাবে 41%, জামাত পাবে 30.3%। আমাদের লাস্ট সার্ভেতে আমরা বলেছিলাম যে আমরা 25% মানুষ বলেছে তারা আপনার আয়দার সিদ্ধান্ত নেয়নি অথবা মন্তব্য দিবে না। আবার যে 75% বলেছে সিদ্ধান্ত নিয়েছে তার মধ্যে 12.55% আমাকে সিদ্ধান্ত জানাতে চায়নি। তাহলে শেষমেশ কিন্তু আমরা প্রায় এই 63% ছিলাম যারা বলছিল যে তারা ভোটের সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে। সেটাও প্রায় কাছাকাছি চলে গেল যে আসলে যত শতাংশ ভোট পড়েছে সেটাতে। এবং দেখেন যে শেষমেশ জামাতে ইসলামী বাংলাদেশ, আমরা যতটুকু সর্বশেষ তথ্য পেয়েছি তারা খুব সম্ভবত 33 বা 32% ভোট পেয়েছে জোট ছাড়া। আর আমাদের প্রথম থেকেই কিন্তু 31% জামাতের লক ছিল। সার্ভেতে আসলে ওই রেজাল্টটা জামাতের চেয়ে একটু আমরা কম পেয়েছি, সেটা বলা যেতে পারে যে অ্যালায়েন্স এফেক্টটা সার্ভে ভালো করে ক্যাপচার করতে পারে নাই। তো চমকপ্রদভাবে আমাদের সার্ভে রেজাল্টটা কিন্তু আপনার ক্যাপচার করতে পেরেছে আপনার জাতীয় নির্বাচনের চিত্রটা কি হতে পারে। তো এই ক্ষেত্রে আমি গণমাধ্যম কর্মীদেরকে, যেটা আমি কয়েকজনের সাথে আপনাদের সাথে ইন্টারভিউ দিয়েছিলাম পার্সোনালি, আমি আপনাদেরকে যেটা বলবো যে অপিনিয়ন পোল ইন বাংলাদেশ হ্যাজ অ্যারাইভড। আপনারা এখন থেকে বিশ্বাস করতে পারেন অপিনিয়ন পোলকে, যে এবং আপনারা নিবিড়ভাবে আমাদের সাথে কাজ করতে পারেন, এই ব্যাপারটা আমি আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারি।